আগামীকাল 17ই আগস্ট 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স। আজ 23 পয়েন্ট মাইনাস, 1130 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 55 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আমরা দেখব যে আগামীকাল মার্কেট কি হইতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকের মার্কেট স্ট্রংলি ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। অর্থাৎ এখানে বলা যায় যে কোনো অবস্থাতেই মার্কেট আর এখান থেকে যে সামনের দিকে পজিটিভ হওয়ার সম্ভাবনা একেবারেই কম। অর্থাৎ আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা একেবারেই কম টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। গত বেশ কয়েকদিন ধরে বলা হচ্ছিল যে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে যাবে বা মার্কেট এখান থেকে স্লো হবে, ডাউন ট্রেন্ডে আসবে বলা হচ্ছিল গত বেশ কয়েকদিন ধরে। এই জিনিসটাই আজকে একেবারে কনফার্ম করেছে মার্কেট, যে মার্কেট এখান থেকে স্ট্রংলি ডাউন ট্রেন্ডে যাওয়ার মতো অবস্থা ক্রিয়েট করেছে। অর্থাৎ আগামীকাল যদি বসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বলা যায় কোনো অবস্থাতে মার্কেট এখান থেকে পজিটিভ মুভমেন্টে আসার সম্ভাবনা নেই। এখানে আমাদের যে কোন কোন শেয়ারগুলো হাই রিস্ক পজিশনে রয়েছে, এর মধ্যে হলো সব মিউচুয়াল ফান্ডগুলো, পাশাপাশি ফার কেমিক্যাল, বিডিথাই ফুড, পেনিনসুলা, বিবিএস কেবল, খান ব্রাদার্স, ওরিয়ন ফিউশন, লাবেলো, প্রগতি লাইফ, কেডিএস, এ ধরনের শেয়ারগুলোকে আমরা বলতে পারি যে হাই রিস্ক। আরও অনেক শেয়ার রয়েছে। এবং কোন ধরনের শেয়ার আমরা এখন এন্ট্রি নেওয়া উচিত, যে শেয়ারগুলোতে বেশি ফল হওয়ার সম্ভাবনা রয়েছে, এ ধরনের শেয়ার থেকে যদি আমরা ব্যাংকে কনভার্ট করি, এতে দুইটা কাজ হবে। আমাদের লস স্টপ হয়ে যাবে। মার্কেটের যে ফল যেগুলোতে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, এখান থেকে আমরা কম ফল হইতে পারে ব্যাংকে আমরা যদি অবস্থান করি, সেক্ষেত্রে ব্যাংক এখান থেকে মুভমেন্টে চলে আসবে। অর্থাৎ সবচেয়ে ভালো জায়গা এখন ব্যাংকে কনভার্ট করে দেওয়া শেয়ারগুলোকে, যেগুলো বেশি লস হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন জুন ক্লোজিংয়ের শেয়ারগুলোর মধ্যে লস হওয়ার সম্ভাবনা বেশি, যার কারণ কোনো কোনো শেয়ার এখান থেকে ডাবল থেকেও বেশি হয়ে গেছে, যার কারণে ব্যাংকের মুভমেন্ট ওভাবে আসে নাই। আর আফটার ডিভিডেন্ড গত 3 মাসেও ব্যাংকের খুব একটা মুভমেন্ট দেখা যায়নি। তো সুতরাং ব্যাংক এখানে সেফ ইনভেস্টমেন্ট হতে পারে এবং বড় লস থেকে পোর্টফোলিওকে বাঁচানোর জন্য, লস স্টপ করার জন্য আমরা প্রথমে ব্যাংকে অবস্থান নিব এবং এখান থেকে ব্যাংকের মুভমেন্ট হয়ে আমরা আমাদের পোর্টফোলিওটাকে আবার ভালো পজিশন নিয়ে যেতে পারবো। এখানে হলো যে আমাদেরকে বর্তমানে এই ডাউন ট্রেন্ডে এখানে রক্ষা করার একটা উপায়। এটা ছাড়া ইন্স্যুরেন্সের ব্যাপারে একটা বলে দেই ক্যালকুলেশন। আজকে ইন্স্যুরেন্সের টার্নওভার হচ্ছে 287 কোটি টার্নওভার। এর মধ্যে গতকালকে ছিল হলো 150 কোটি ইন্স্যুরেন্সের টার্নওভার। গতকালকে 150 কোটি, আজকে 287 কোটি টার্নওভার। এটার মিনিংটা হলো এখানে ইন্স্যুরেন্স অফলোড হচ্ছে। গুটি কয়েক ইন্স্যুরেন্স হয়তো মুভমেন্টে থাকতে পারে আগামীকাল, কিন্তু অধিকাংশ ইন্স্যুরেন্স এখানে অফলোড হবে বা অফলোড করে দিচ্ছে। এই ক্যালকুলেশনটা কিভাবে? কারণ হলো সবার একই কথা যে 287 কোটি যে টার্নওভার ইন্স্যুরেন্সে বড় পার্টি এখানে এন্ট্রি নিচ্ছে। 287 কোটি, 150 কোটি টাকা থেকে গতকালকের ইন্স্যুরেন্স আজকে 287 কোটি টার্নওভার। এই 287 কোটি টাকার শেয়ার কি ছোট পার্টি এখানে সেল দিয়েছে? ডেফিনেটলি না। আমরা অলওয়েজ নিজের ফেভারে চিন্তা করি, যে আমরা মনে করতেছি যে বড় পার্টি এখানে এন্ট্রি দিচ্ছে 287 কোটি, কিন্তু এটা অনেকগুলো পার্টি বা ছোট ছোট পার্টি এখানে অ্যাগ্রেসিভলি বাই করাতে 287 কোটি টার্নওভার ক্রিয়েট হয়েছে। কিন্তু মূল যে শেয়ারের যে যে সেল প্রেশারটা, এটা ডেফিনেটলি বড় পার্টির সেল। ক্যালকুলেশন অনুযায়ী 287 কোটি টাকা সেল, এটা ছোট পার্টির সেল না। তো সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে। এখন আমরা যেটা দেখব যে মার্কেট কেন এখান থেকে বাড়বে না, বা এটা আমরা গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে আমাদেরকে মার্কেট একদিকে লোভ দেখাচ্ছে, অন্যদিকে অফলোড করে দিচ্ছে, যেটা আজকের ক্যান্ডেল এবং মার্কেটের প্যাটার্ন বলছে যে মার্কেট আসলেই আমাদেরকে আমাদের উপর অফলোড করে দিচ্ছে। এই অফলোডটা কতদিন ত্বরান্বিত হইতে পারে, কতদিন হইতে পারে? টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি এমএসির শার্প যে ডাউন দেখা যাচ্ছে, সে এটাকে ক্যালকুলেশন করে যে বলা যায় হয়তো 5-7 দিন এখানে একটা মার্কেট স্লো থাকার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে এরপরে মার্কেট এখান থেকে খুব বেশি ডাউন হওয়ার সম্ভাবনা কি আছে কি নাই, সেটা পরবর্তী দিনগুলোতে দেখে তারপর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তবে এখন পর্যন্ত মার্কেটের যে
যে ক্যান্ডেলের পজিশন, চার্টের পজিশন, এতে বোঝা যাচ্ছে হয়তো 5-7 দিন মার্কেট এখান থেকে স্লো থাকতে পারে, ডাউন থাকতে পারে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী। এরপরে মার্কেট কোন দিকে যাবে সেটা মার্কেট দেখে ডিসাইড করা যাবে। তবে আজকের মার্কেটের যে স্ট্রং সেলিং পজিশন বা অফলোডের যে জায়গাগুলো ক্রিয়েট করেছে, এই জায়গাটা আগামী কার্য দিবসে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বলতে পারি যে মার্কেট যে পজিটিভ হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তবে মার্কেট এখন যদি মনে হয় যে বাড়তে পারে, তবে এই সম্ভাবনাটাও একেবারেই দেখা যাচ্ছে না, কারণ এমএসিডির পজিশন বেশি মাত্রায় শার্প ডাউন দেখা যাচ্ছে, যেটা এবং মার্কেটে যদি অ্যাভারেজ টার্নওভার থেকে আমাদের টার্নওভার অনেকখানি কমে আসতেছে, যার কারণে এই জায়গাতে আমাদেরকে মার্কেট অবশ্যই সতর্ক হওয়া উচিত। এটা ইনভেস্টরদেরকে সতর্কতামূলক এই ভিডিও। এটা হলে যেটা হবে সেটা হলো যে আমরা এখানে বলে দিছি যে কোন জায়গাতে গেলে আমাদের এখন পোর্টফোলিওটা রক্ষা পাবে, মার্কেটও রক্ষা পাবে। ব্যাংক, কারণ ব্যাংক যদি 50 পয়সা বাড়ে সেক্ষেত্রে ইন্ডেক্স পজিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই, যেটা হলো যে মার্কেট আগামী কার্য দিবসে ডাউন থাকার সম্ভাবনা বেশি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। ধন্যবাদ।